হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা জেনপাস ইউজি 2027 সালের প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছো বা প্রিপারেশন স্টার্ট করবে ভাবছো, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলতে চলেছি। যে 2027 সালের প্রিপারেশনে আমরা যে রেগুলারলি তোমাদেরকে হেল্প করব বলেছি, তো সেখানে আমাদের কি কি আপডেটস নতুন আমরা নিয়ে এসেছি। তোমরা জানো যে 2027 সালে জেনপাস ইউজির প্রিপারেশনে আমাদের বেস্ট ব্যাচ অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.1 ক্লাস কিন্তু সদ্য স্টার্ট হয়েছে। তো এই ব্যাচের ক্লাস রুটিন এবং তার সংক্রান্ত আরো কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি এবং তোমাদের জন্য বেশ কিছু গাইডেন্স থাকতে চলেছে। যারা যারা অ্যাভেঞ্জার্স ব্যাচ অলরেডি জয়েন করে ক্লাসেস করছো তারা তো অবশ্যই ভিডিওটি দেখবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানিও, তাহলে বাকিরাও বিষয়গুলো বুঝতে পারবে। এন্ড যারা জয়েন করবে ভাবছো তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো জেনে নাও, তাহলে বুঝতে পারবে যে আমরা কি কি অফারিংস তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং আমরা বারবার বলি, তুমি যদি লেটস ইমপ্রুভের হাত একবার ধরছো, লেটস ইমপ্রুভ তোমার হাত সবসময় ধরে রাখবে। এবং সেই জন্য ব্যাচের অফারিংস এর সাথে সাথে আমরা কিন্তু আরো বেশ কিছু ফ্রি অফারিংস প্রত্যেক বছর স্টুডেন্টদের জন্য নিয়ে আসি, যাতে স্টুডেন্টদেরকে আমরা আরো হেল্প করতে পারি। তো এখানে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং এটাই শুধু শেষ নয়, আমাদের টাইম টু টাইম বিভিন্ন আপডেট কিন্তু তোমাদের জন্য আসতেই থাকে, যেগুলো তোমাদেরকে আরো পরিমাণে হেল্প করতে চলেছে। তো চলো কিছু বিষয় নিয়ে কথা বলি। দেখো, সবার প্রথমে একটা বিষয় বলছি যে তোমরা যারা যারা 2027 সালে জেনপাস ইউজি এক্সামকে টার্গেট করছো, দেখো জেনপাস ইউজি এক্সামের মাধ্যমে তোমরা কি করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেখানে বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যালের জন্য অ্যাডমিশন নিতে পারবে। এবার তোমার যদি টার্গেট যে তুমি বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যাল যাবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সমস্ত রাস্তায় ওপেন রাখতে হবে। যে তুমি শুধুমাত্র একটা পরীক্ষা দেবে বিএসসি নার্সিং বিএসসি প্যারামেডিক্যালে, সেটা করো না। অ্যাজ এ টিচার হিসেবে, তোমাদের দাদা হিসেবে আমার এটাই গাইডেন্স থাকবে যে তোমরা এই বিএসসি নার্সিং বিএসসি প্যারামেডিক্যালের সমস্ত অপরচুনিটিগুলোকে কিন্তু ট্রাই করো। এবং সেখানে অনেক অপরচুনিটি রয়েছে, সেগুলো নিয়ে আমরা টাইম টু টাইম কথা বলি, যেরকম মিলিটারি নার্সিং সার্ভিস রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আমি আস্তে ধীরে তোমাদেরকে আরো বিষয় জানাবো। কিন্তু তার মধ্যে থেকে একটা বড় বিষয় হচ্ছে এই এইমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। যে তোমরা যারা যারা জেনপাস ইউজি এক্সাম দিচ্ছ তাদের অবশ্যই অবশ্যই এইমস বিএসসি নার্সিং বা এইমস প্যারামেডিক্যাল, তোমার যদি নার্সিং ইচ্ছা হয় নার্সিং, তোমার যদি প্যারামেডিক্যাল ইচ্ছা হয় প্যারামেডিক্যাল, দুটোর পরীক্ষা আলাদা হয়, তো সেটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত। এবার হ্যাঁ, এখানে এটার যে ফিসটা, মানে এইমস এর যে পরীক্ষার ফিসটা, সেটা সাধারণত একটু বেশি হয়, কিন্তু সেই জন্য অনেকে দেখা যায় যে এই পরীক্ষাটা দেয় না। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমার কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় দেওয়া উচিত, কারণ তুমি যদি এইমস এর মধ্যেও সিলেকশন পাচ্ছ, তাহলে ভাবো যে তুমি এইমস থেকে পড়াশোনা করবে, সেটা অবশ্যই কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি। কিন্তু এখানে ব্যাপারটা হলো যে তুমি যদি এইমস প্যারামেডিক্যালের জন্য পড়তে চাও, সেখানে তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যেটা কিনা তুমি জেনপাস ইউজিতেও পড়ছো, যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তুমি এখানে জেনপাস ইউজির জন্য পড়ছো, প্যারামেডিক্যালের জন্য সেটাই থাকে। কিন্তু যখন তুমি এইমস বিএসসি নার্সিং এর কথা বলবে, সেখানে কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখান থেকে 30 মার্কস তো আসে, টোটাল 90 মার্কস এখান থেকে আসছে, ওকে। কিন্তু 10 নাম্বার আসে হচ্ছে জিকে থেকে। এবং এই 10 নাম্বার, বুঝতেই পারছো, একটা কম্পিটিটিভ পরীক্ষায় 10 নাম্বার কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর। এবং তুমি যদি এখানে এই 10 নাম্বারটার মধ্যে একটা ভালো স্কোর তুলে নিতে পারো, এখানে কোথাও থেকে যদি একটু কমেও গেল, তুমি কিন্তু সেখানে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর তুমি যদি এই সাবজেক্টগুলো ভালো করে করো, তার সঙ্গে এই 10 নাম্বারটাও ভালো করে রেডি করে নিতে পারো, তাহলে তো আরো সুনেপে সুহাগা। তো সেই জন্য তোমাদেরকে যাতে এই প্রিপারেশনটাও সাথে সাথে চলতে থাকে, তোমাদের জন্য এই প্রিপারেশন আর কোথাও আটকাতে না হয়, তার জন্য ব্যবস্থা আমরা করে দিয়েছি। এন্ড সেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট হবে। এমন না যে তোমাদেরকে আবার কোনো ব্যাচ পারচেস করতে আমরা বলবো। যারা যারা অ্যাভেঞ্জার্স ব্যাচ জয়েন করেছো তাদের জন্য সেটা পুরোপুরি ফ্রি অফ কস্ট হবে। কিভাবে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি, তার আগে চলো আমরা কিছু বিষয় তোমাদেরকে আমি শো করি। দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ জেনপাস ইউজি 2027 জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ, ঠিক আছে। এ কাহা আ গয়া, আমাদের জেনপাস ইউজি 2027 জন্য এই যে অ্যাভেঞ্জার্স ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ। আমাদের দুটো অ্যাভেঞ্জার্স ব্যাচ রয়েছে। এই ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের সমস্ত 5টা সাবজেক্টই পড়ানো হয়। আর কেউ যদি চাও যে না আমি শুধু ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউডের জন্য ভর্তি হবো, সেটার জন্য এই ব্যাচটা রয়েছে। বাই দ্য ওয়ে, আমাদের এইমস এর যে অফারিংটা, সেটা কিন্তু তোমরা শুধুমাত্র ফুল ব্যাচেই পাবে, ঠিক আছে। তাহলে এই ফুল ব্যাচের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 3599 প্রাইস রয়েছে, কিন্তু এখানে কিন্তু এখনো আমাদের যে কুপন কোডগুলো জেনপাস 2027, যেটা ব্যবহার করলে তোমরা 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, সেই কুপন কোডগুলো কিন্তু এখনো চলছে। এই ব্যাচের ফিস যেটা সেটাই, ওকে। আচ্ছা, এবার এখানে যদি আমরা আসি, দেখো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য জেনপাস ইউজি পরীক্ষার প্রিপারেশন করছো এন্ড তুমি রেগুলার টেস্ট দিচ্ছ না, এটা কিন্তু সব থেকে বড় একটা ভুল। এবং আমরা তোমাদেরকে বারবার বলি যে তোমাদেরকে কিন্তু একদম রেগুলার টেস্ট দিতে হবে। তো সেই জন্য দেখো, আমরা কিন্তু প্রপার তোমাদের সাথে প্রিপারেশন হয়, তার জন্য প্রথম দিন থেকে লেটস ইমপ্রুভ এমন একটা প্ল্যাটফর্ম, যারা যারা অলরেডি আমাদের ক্লাস করেছে তারা কনফার্ম করতে পারবে যে এখানে আমরা যেটা বলি সেটা অন টাইম তো কমপ্লিট করি, তার সঙ্গে আরো এক্সট্রা জিনিসও কিন্তু তোমাদেরকে দেওয়া থাকে। তো সেই
যে সেই ডেডিকেশন নিয়ে। আচ্ছা, এগুলো আমাদের আপকামিং ক্লাসগুলো, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আপকামিং ক্লাসের শিডিউল দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার যেগুলো ক্লাস হয়ে গেছে, যেরকম ধরো আমি যদি বলি যে এই ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে ধরো আমার এক্ষেত্রে ক্লাস কি কমপ্লিট হয়েছে, যে বেসিক ম্যাথের ক্লাস আমি কমপ্লিট করে নিয়েছি। এবার বেসিক ম্যাথ স্টুডেন্টদের পড়া হয়ে গেছে, তাহলে তাদের কি করা উচিত, এক্ষেত্রে টেস্ট দেওয়া উচিত। এবার দেখো আমরা কিন্তু সেই টেস্টের ব্যবস্থা অলরেডি করে দিয়েছি। জেনপাস ইউজি 2027 মক টেস্ট সিরিজ, হ্যাঁ যারা যারা অ্যাভেঞ্জার্স ব্যাচে থাকছো তাদেরকে কিন্তু এই মক টেস্ট সিরিজ আলাদা করে পারচেস করতে হচ্ছে না। মক টেস্ট সিরিজের ফিস 499 রুপিস। তোমরা এখানে প্রচুর মক টেস্ট পাবে, নিয়ারলি 100 এর কাছাকাছি মক টেস্ট পেয়ে যাবে। তো সেখানে আমরা তোমাদের মক টেস্ট ভিডিও সলিউশন সব দেবো। কেউ যদি ব্যাচে জয়েন না করে থাকো, শুধু মক টেস্ট জয়েন করতে চাও, সেটাও তোমরা করতে পারো অ্যাপে গিয়ে, ঠিক আছে। কিন্তু যারা অ্যাভেঞ্জার্স ব্যাচে আসো তারা এই 500 রুপিসের যে মক টেস্টটা সেটা একদম কমপ্লিটলি ফ্রিতেই পাবে। তো এখানে ভিউ ডিটেলসে আসো, দেখো তোমাদের জন্য কিন্তু মক টেস্ট সেটাও কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। এন্ড এখন থেকে কিন্তু তাহলে তোমাদেরকে যে মক টেস্ট দেওয়া সেটা কিন্তু স্টার্ট করতে হবে। দেখো আমাদের বেশ কিছু মক টেস্ট শিডিউল হয়ে গেছে, এন্ড আস্তে আস্তে আরো মক টেস্ট গুলো আসছে। তাহলে এইভাবে করে তুমি যদি শুরু থেকে লেগে থাকো, তোমাকে পরীক্ষা ক্র্যাক করা থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। বারবার আমি সতর্ক করছি, অনেকে কি করে টেস্ট দেয় না। যতক্ষণ তুমি নিজে পড়ছো, টেস্ট দিচ্ছ না, তোমার মনে হবে সব ভালো সব ভালো। টেস্ট দিতে গেলে তুমি বুঝতে পারবে যে কোথায় সমস্যাটা হচ্ছে। তাই যারা 2027 সালের প্রিপারেশন করবে ভাবছো, এখন থেকে স্টার্ট করো এবং এই টেস্ট গুলোকেও কিন্তু প্রথম থেকেই দেওয়া শুরু করো। আদারওয়াইজ ভাবো, তোমরা যদি মানে সিম্পল ভাবো, আমরা যদি এগুলো পরে এক সময় গিয়ে দিয়ে দেবো, যেটা কিনা অনেক জায়গায় হয় যে ঠিক আছে বলা হলো দেওয়া হবে, কোনো একদিন দেওয়া হবে। তো আমরা যদি সেরকমই করি আমাদেরই ভালো না, ঠিক আছে এই মুহূর্তে কাজ করতে হবে না, আরামসে বসে থাকি। কিন্তু এগুলো কাদের জন্য করা, তোমাদের জন্য টাইমলি করো, যাতে তোমরা সমস্ত কিছু টাইমলি দিতে পারো। এবার এখানে বারবার বলছি যে আমরা তো টেস্ট দিয়ে দিয়েছি, এবার তোমরা যদি রেগুলার টেস্ট না দাও তাহলে কি করে হবে। তো সেই জন্য সবাই রেগুলারলি টেস্ট দেওয়া স্টার্ট করো। কারা কারা অলরেডি টেস্ট দিয়েছো ব্যাচের থেকে একবার কমেন্ট করে জানাবে। এবার আরেকটা বিষয় বলছি, আচ্ছা বাই দ্য ওয়ে, যারা যারা এখনো ব্যাচে ভর্তি হওনি, তোমাদের কুপন কোড গুলো যেহেতু এখনো অ্যাক্টিভ রয়েছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে ক্লাস করা কিন্তু শুরু করে দাও। এবার এখানে একটা বিষয় কথা বলছি, যেটা আমি তোমাদের বলতে আসলাম, যে তাহলে তোমাদের যদি এইমস বিএসসি নার্সিং এর জন্য পড়তে হয়, তোমাদেরকে এই জিকে পার্টটা সেটা রেডি করতে হচ্ছে। সেটা আমরা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তোমাদের জন্য আমাদের এই অ্যাভেঞ্জার্স ব্যাচের মধ্যেই প্রোভাইড করব। অ্যাভেঞ্জার্স ব্যাচের মধ্যেই তোমরা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আমাদের যে এই জিকের পার্টটা সেটা পেয়ে যাবে। এন্ড সেটা এমন না যে কোনো একদিন ক্লাস হবে কোনো একদিন ক্লাস হবে না, সেটা আমরা তোমাদের জন্য একদম প্রপার রুটিন মাফিক ক্লাস করাবো। দেখো তোমাদের অলরেডি অ্যাভেঞ্জার্স ব্যাচের যে রুটিন, এটা তোমরা আগে থেকেই জানো যে এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাসেস চলছে। এবার এই রুটিনের মধ্যে আমরা একটা টাইম অ্যাড করছি, এই যে আমাদের 17 তারিখ, সরি 17 তারিখ নয়, এটা তো 17 মানে বিকাল 5টার টাইমটা, মাই মিস্টেক। আচ্ছা, শনিবার করে, শনিবার বিকাল 5টার সময় আমরা তোমাদের জন্য এইমস নার্সিং এর জন্য যে জিকের ক্লাস, সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে অ্যাভেঞ্জার্স ব্যাচের মধ্যে লাইভ ক্লাস করাবো। এটার জন্য তোমাদেরকে আর এক্সট্রা কোনো পেমেন্টের প্রয়োজন নেই। তোমরা যারা যারা ব্যাচ জয়েন করেছো তাদের জন্য এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট হবে। তোমরা রেগুলার এই ক্লাসগুলো কিন্তু করতে পারবে। এবার এখানে অনেকের কোয়েশ্চেন আসবে, স্যার আমি যদি এই ক্লাসটা না করতে চাই। দেখো এই ক্লাসটা তাদের জন্য যারা কিনা এইমস বিএসসি নার্সিং দিচ্ছ, তো তারা যদি প্রিপারেশন করতে চাও শুরু থেকে এই জিনিসগুলো করতে থাকো। দেখো এখানে তোমাদের বাকি সাবজেক্টগুলো পড়তে অনেকটা সময় লাগবে, তো সেই ক্ষেত্রে জিকেটা জাস্ট আমরা ক্লাসে যেটুকু পড়াবো, রাগিব স্যার যেটুকু পড়াবে সেটা যদি তুমি রেগুলারলি করতে থাকো না, তাহলেই তুমি অনেক বেনিফিট পাবে। এক্সট্রা আর কোনো কিছু করার প্রয়োজন নেই, সপ্তাহে একটা করে ক্লাস করার চেষ্টা করো। এবার যারা যারা একদম মানে আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এইমস বিএসসি নার্সিং অবশ্যই দাও। এবার কেউ যদি ভাবছো না আমি দেবই না, তাহলে তার এই ক্লাসটা করার প্রয়োজন নেই। কিন্তু আমার সাজেশন থাকবে সবাই ক্লাসগুলো করো, এন্ড সবাই জেনপাস ইউজির সাথে সাথে এইমস বিএসসি নার্সিং এর এক্সামটাও দাও। কারণ দেখো তোমার প্রিপারেশন আমরা করিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করতে পারছো। হ্যাঁ এগুলো আমরা জেনপাস ওরিয়েন্টেড ভাবে পড়াচ্ছি, তোমাকে কি করতে হবে, জাস্ট আরেকটু নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। আমরা তো ক্লাসের মধ্যে তোমরা যারা ক্লাস করছো তারা দেখছো কত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমরা কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি। আমরা শুধুমাত্র জেনপাস ইউজিরে আমরা নিটের যে পিওয়াইকিউ সেগুলো তোমাদেরকে সলভ করে দিচ্ছি, আরো এক্সট্রা কোয়েশ্চেন করাচ্ছি। তো এইভাবে রেগুলারলি পড়তে থাকো, শুরু থেকে শেষ অবধি করলে কিন্তু অবশ্যই তোমরা বেটার করতে পারবে। তাহলে যারা ব্যাচে ভর্তি হয়েছো তারা তো রুটিনটা নোট ডাউন করে নাও, এন্ড যারা ব্যাচে ভর্তি হবে হবে ভাবছিলে তো তাদের তো বাকি রুটিনটা জানা ছিল, এই রুটিনটাও তোমরা দেখে নাও। তাহলে যখন তোমরা ব্যাচে ভর্তি হচ্ছ এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাসেস চলতে চলেছে। তাহলে আই হোপ যে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা যারা যারা অলরেডি অ্যাভেঞ্জার্স ব্যাচে ক্লাস করছো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানিও। এন্ড সবাই প্লিজ নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে করে কি হয় যে যারা যারা এখনো জানে না যে ক্লাস শুরু হয়ে গেছে তারাও জানতে পারবে এবং তারাও কিন্তু শুরু থেকে প্রিপারেশনটা করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।